ওয়েলকাম টু ঝুমা কিচেন। আশা করি আপনারা সবাই ভালো আছেন। আজকে আমি একটা ঝুমা কিচেনের নতুন রেসিপি নিয়ে আসছি। মাছ সর্ষে দিয়ে বানাবো। কী মাছ এটা কমেন্ট করে আপনারা জানাবেন। মাছটাকে আমি হলুদ লবণ মেখে নিয়ে নিলাম। মশলার জন্য এখানে কালো সর্ষে, পোস্ত, লবণ আর কাঁচা লঙ্কা নিয়ে নিয়েছি। লবণটা কেন নিয়েছি? শস্যটা বাটলে যে তিতো হয়ে যায়, এই জন্য লবণটা দিয়ে দিব। ওখানে আমি মগজও নিয়ে নিয়েছিলাম। সব এগুলো চিনি ওরা পেস্ট করে নিব। এখানে কড়াই বসিয়ে দিয়েছি, তেলটা আমার গরম হয়ে গিয়েছে। মাছগুলো সব তেলকে আমি ভেজে নেব। যদি যে রেসিপিটা আমি বানাচ্ছি যদি আপনাদের পছন্দ হয়, যদি ভালো লাগে ঝুমা কিচেনের রেসিপি, তবে কমেন্ট করে জানাবেন, লাইক করতে কিন্তু ভুলবেন না। আর পেজটিতে যারা নতুন আছেন সাবস্ক্রাইব করবেন। যদি সব মাছ আমার ভাজা হয়ে গিয়েছে, এখানে আমি নামিয়ে নিয়েছি। মাছটা না অনেকটা পাতলা, ভালো করে তেলটা গরম করে দিলে মাছটা সুন্দর ফ্রাই হয়ে যায়, নাহলে মাছটা ভাঙার ভয় থাকে অনেকটা। তেলের মধ্যে আমি মাছের ওই তেলটার মধ্যেই আমি কালো জিরে ফোড়ন দিয়ে দিলাম, আর মশলাটা যে আমি পেস্ট করে রেখেছিলাম ওগুলো সব দিয়ে দিলাম। এখানে ফ্লেভারের জন্য, ফ্লেভার মানে কি, মানে চিনিটা ব্যালেন্স করে, এখানে লবণটাকে ঝালটাকে ব্যালেন্স করার জন্য আমি এখানে চিনিটা অ্যাড করি। আর সর্ষের মধ্যে একটু চিনি দিলে ভালো টেস্ট আসে। কালার জন্য শুকনো লঙ্কা গুঁড়ো দিয়েছি, হলুদ লবণ দিয়েছি, এখানে টমেটো চিল করে কেটে রেখে দিয়েছি, আর দুটো পাকা লঙ্কা, দুটো কাঁচা লঙ্কা মুখটার উপর ফেলে দিয়ে দিয়েছি। আমার শস্যটা সাতলানো হয়ে গিয়েছে, আমি কষানো হয়ে গিয়েছে। জলটা আমি অ্যাড করেছি। আমি একদম মানে হালকা হালকা ঝোল, হালকাই থাকবে, মানে বেশি ঝোল রাখি নাই। আমার হয়ে গিয়েছে, এখন আমি এটা সার্ভ করে নিব। ধনে পাতা দিয়ে দিলাম, কালারটা খুব সুন্দর এসেছে। যদি ভালো লাগে সবাই কমেন্ট করে জানাবেন। বাই সবাইকে।